সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা দেখছো সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে অষ্টম শ্রেণীর অধ্যায় 4, এটা গুরুত্বপূর্ণ অধ্যায় 4-এ আছে বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ। এ নিয়ে কিছু আজকে আলোচনা করব, আজকে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে কোনো কাজ করতে হলে আমাদের একটা হাতিয়ারের প্রয়োজন, যে কোনো কাজের জন্য হাতিয়ারের প্রয়োজন, তেমনি আমাদের গণিতের জন্য হাতিয়ার প্রয়োজন। সেই হাতিয়ার হচ্ছে সূত্র। আজকে আমরা সূত্র নিয়ে প্রথম ক্লাসটা সূত্র নিয়ে আলোচনা করব। যারা এই ক্লাসে ভালো করবে, অর্থাৎ যারা এই সূত্রগুলো মনে থাকবে, এগুলা কাজে লাগাইতে পারবে, তখনই তুমি গণিতে পারদর্শী হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো পাটিগণিত কেবলমাত্র 6, 7, 8-এ আছে, 9, 10-এ পাটিগণিত নাই, সমস্ত বীজগণিতের উপরই নির্ভরশীল। তো আমরা আজকে যে অধ্যায়টা পড়াইবো এটা কিন্তু আবার নবম দশম শ্রেণীতে আছে, এটি প্রায় একই রকম, সামান্য একটু বেশি কম, আর কিছু না। তো এই অধ্যায়টার নাম হচ্ছে বীজগণিতের রাশি সূত্রাবলী, বীজগণিতীয় রাশি সূত্রাবলী ও প্রয়োগ। দুইটা অংশে বীজগণিতীয় সূত্রাবলী, বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগ, তিনটা অংশ আছে, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, অর্থাৎ বীজগণিতের সূত্রগুলো এবং এই সূত্রগুলোর প্রয়োগ। আমরা আজকে এখানে 4.1 যেটা আছে বর্গ, এই 4.1-এর বর্গ নিয়ে বর্গের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। খুব সহজে কিভাবে বের করা যায় সেটা বের করব। আমরা যখন সূত্র নিয়ে আলোচনা করব সেখান থেকে দুইটা জিনিস আসবে, একটা বলা হয় অনুসিদ্ধান্ত, একটা সূত্র, একটা হচ্ছে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত হচ্ছে আমরা এমনি যেটা বলি সেটা বলেছে মান নির্ণয়ের সূত্র, একটা সূত্র মান নির্ণয়ের সূত্র। এটা কিন্তু দুই জায়গায় দুইটা ব্যবহার করা হয়। একটা সূত্র একটা প্রয়োগ করলে কিন্তু মানে যদি কড়াকড়ি ভাবে দেখা হয় খাতা, তাহলে সেখানে কিন্তু নাম্বার পাওয়া যায় না, আর কড়াকড়ি কম করলে অবশ্য নাম্বার কিছু আসে। তো আমরা কখন কোনটা ব্যবহার করবো একটু আলোচনা করে নিই, তারপর সুবিধা হবে। আমরা যদি লেখা থাকে সরল করো, ঠিক আছে, সরল করো যদি লেখা থাকে, তারপর এটা হবে সূত্র হবে। আর যদি লেখা থাকে মান নির্ণয় করো, তখন অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যখন প্র্যাকটিস করব তখন দেখা যাবে যে আমাদের মানে অঙ্কেই বলে দিতেছে আমরা কোনটাকে প্রয়োগ করতে হবে। তো আমরা যাই, আমরা শুরু করি প্রথম সূত্রাবলী। প্রথম, তোমরা সপ্তম শ্রেণীতে কিছু সূত্র পড়েছ, সপ্তম শ্রেণীর আলোকে কিন্তু আবার অষ্টম শ্রেণীতে আর কিছু অতিরিক্ত সূত্র আসবে। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ক্লাসটা ভালো মনোযোগ সহকারে শোনো, আমি সূত্র এবং অনুসিদ্ধান্ত পাশাপাশি লিখবো মনে রাখার জন্য, যে সূত্র এবং পাশাপাশি খুবই মনে রাখার জন্য। তো আমরা 1 নম্বর সূত্রে যাই, বর্গের সূত্র বলি। 1 নম্বরে আমি দেব 1, a plus b whole square, a plus b whole square is equal a square plus 2ab plus b square। এটা হচ্ছে আমার বীজগণিতের প্রথম সূত্র। অনেকেই মানে এটা মুখস্থ হয়, আর কিছু না পড়লেও কমপক্ষে এই সূত্রটা কিন্তু সবারই মুখস্থ থাকে। তো এটা হচ্ছে আমরা এটাকে সূত্র, এটার আমরা অনুসিদ্ধান্ত লিখবো। 2 নম্বরে অনুসিদ্ধান্ত লিখবো, a plus b whole square is equal to a minus b whole square plus 4ab plus 4ab। তো আমরা 2 নম্বর দেখছি অনুসিদ্ধান্ত, অর্থাৎ এখান থেকে কিন্তু এটা চলে আসছে, এটা যদি আমরা ভাঙে এটা পাওয়া যাবে। তা আমরা 2 নম্বর অনুসিদ্ধান্ত ব্যবহার করব। এখন মনে রাখার প্রশ্ন হচ্ছে, দেখো a প্লাস b হোল স্কয়ার হলে এখানে a মাইনাস b হোল স্কয়ার, এখানে প্লাস 4ab। ঠিক, আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে 1, আমরা যাই a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 2 নম্বরে যাই আমরা অনুসিদ্ধান্ত, a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো আমি দুইটা সূত্র মনে রাখার কৌশল দেখাচ্ছি। দেখো এখানে a প্লাস b হোল স্কয়ার হলে সবগুলা কিন্তু প্লাস হচ্ছে, এখানে এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস। এখানে আবার দেখো a মাইনাস b হোল স্কয়ার শুধু মাঝখানটা মাইনাস, আবার দুই পাশে প্লাস, অর্থাৎ এখানে মাইনাস 2ab মাইনাস প্লাস 2ab মাইনাস। আবার দেখো এদিকে a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, যখন a মাইনাস b হোল স্কয়ার তখন প্লাস 4ab হয়। আবার a মাইনাস b হোল স্কয়ার হলে a প্লাস b হোল স্কয়ার, তখন বাইরেটা হচ্ছে মাইনাস 4ab। তাহলে প্লাস হলে মাইনাস, বাইরে প্লাস, আবার মাইনাস হলে প্লাস, বাইরে
মাইনাস। তা আমরা পাইলাম 2 নম্বর সূত্র। আমরা যাইব এখন 3 নম্বরে যাই। 3 নম্বরে নিব আমরা এক a plus b plus c whole square is equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। যখন 3টা থাকবে তখন 3টার বর্গ কি হবে? যখন 3টা বর্গ আমরা এক লাইনে লিখতে পারি। আমরা 3টা লাইনে এক লাইনে লিখতে পারি, অথবা একটা আর দুইটা 3টা মিলাতে পারি। তো আমরা সহজ সূত্র হচ্ছে এটা কি, a plus b plus c whole square is equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। তাহলে আমরা 3টা সূত্র পাইলাম। 3টা থেকে এখান থেকে আবার আমরা আরো দুইটা অনুসিদ্ধান্ত বের করতে পারি। অনুসিদ্ধান্ত আমি লিখে নেই। 2 নম্বরে লিখতে পারি আমরা কত, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এখানে মাইনাস 2 ইন্টু কত, এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা এটা লিখতে পারি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ লিখতে পারি। আবার 3 নাম্বার যাই আমরা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ is equal to a plus b plus c whole square minus into a square plus b square plus c square। আমরা এটা লিখে রাখলাম, এটা কম কাজে লাগবে, তারপর আমি লিখে নিলাম। তাই আমরা 3 নাম্বার 3টা পাইছি। এখন আমরা 4 নাম্বার যাই। 4 নম্বরে খেয়াল করবা, 1 নম্বর a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কিন্তু সূত্র না, এটা অনুসিদ্ধান্ত অর্থাৎ মাননীয় সূত্র। এটাকে আমরা লিখবো কত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। আবার 2 নম্বরে যাই, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমি তোমাদের একটা জিনিস শিখাই দিই, একটা টেকনিক শিখাই দিই। দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এইখানে একটা প্যাচ লাগে, যে প্যাচটা আছে এখানে দেখো, যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এখানে স্কয়ার মানে একই জিনিস, এখানে হচ্ছে 4ab, এখানে হচ্ছে কত, 2ab। এটা খেয়াল করতে হবে, এ মাইনাস বি হোল স্কয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, আবার স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার একই জিনিস, স্কয়ার প্লাস বি স্কয়ার বা স্কয়ার প্লাস বি স্কয়ার কিন্তু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখানে দেখো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এখানে হচ্ছে 4ab, এখানে 2ab। যখন হোল স্কয়ার চাবে তখন হবে 4ab, আর যখন স্কয়ার থাকবে, শুধু স্কয়ার প্লাস বি স্কয়ার থাকবে, তখন হবে কিটা, 2ab। এখন খেয়াল করো, এখানে যদি আমার যদি প্লাস হয় তখন বাহিরে মাইনাস, এখানে যদি মাইনাস হয় তখন বাহিরে মাইনাস। তখন এটা কোন জায়গায় আমরা বেরবো, যখন আমরা মান নির্ণয় করব। যখন আমরা মান নির্ণয় করব তখন কিন্তু আমরা, যদি প্লাসের মান দেওয়া থাকে তো এইটা ফর্মুলা ফেলাইবো, যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন এইটা ফেলাইবো। আমাদের মানের উপর নির্ভর করে প্লাস হবে না মাইনাস হবে। আর যখন টু দি পাওয়ার 4 এর অঙ্ক করাইবো তখন সর্বদা প্লাসের মান, তারপরে সে মান দেখার পরে মান। এই দুইটা জিনিস খেয়াল করবা। আর এটা যে জিনিসটা সবচেয়ে সমস্যা হয় আমাদের স্টুডেন্টদের, যে সমস্যা হয় না, 4ab বসাবে না 2ab বসাবে, এটা নিয়ে ঝামেলা হয়। তাহলে 4ab কখন হবে, তখন a প্লাস বি হোল স্কয়ার থাকে তখন 4ab, আর যখন শুধু স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে আলাদা থাকে, অর্থাৎ স্কয়ার আলাদা থাকে, তখন কি হয়, 2ab হয়। 5 নম্বর সূত্রে যে আমরা 5 এর আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা এটার সাথে মিলাই নিলাম কত, 2 ইন্টু, একটা 2 ইন্টু, তাহলে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। সহজ কথা, যদি আমরা 2ab 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আছে, অর্থাৎ এটা অনুসিদ্ধান্ত, 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। ঠিক এটা উল্টাটা লিখতেছি, 4ab, 4ab তো হয় এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। দেখো, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এখানে আপনার দুইটা পার্থক্য দেখো, এখানে যে দুইটা জিনিস আছে, এখানে আছে দেখো, যদি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এখানে প্লাস হবে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। আবার যদি 4ab হয় তাহলে কত, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত, এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। তো আমরা 6 নম্বরে যাই। আমরা 6 নম্বরের সূত্র, 6 নম্বরের আলাদা সূত্র। আমরা আরেকটা অঙ্ক দেখাই দিই, এবি এর সূত্র, তাহলে একসাথে লিখে তার সুবিধা হবে। 6 নম্বরটাতে এবি সূত্র কি হবে, শুধুমাত্র এবি সূত্র কি হবে, এখানে নাম্বার নাই, এবি সূত্র কি হবে, এটা সূত্র এবি, এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই হলো সূত্র, এবি সূত্র।
তাহলে আমরা পাইলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 4ab, শুধু এবি পাইলাম। 7 নম্বর সূত্র যেটা আছে, আরেকটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হলো তোমার সূত্রাবলী। তারপর আছে আমরা গুণের সূত্রাবলী। আমি গুণের সূত্রগুলো দেখাচ্ছি আমাদের এই ক্লাসটা আমরা শুধুমাত্র বর্গে যে সূত্রগুলো আছে সেগুলো দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। এক সূত্রের জন্য একটা আমার একটা ক্লাস হয়ে গেল গা। যে কোনো সময় ক্লাস করার আগে যখন ভিডিওটা দেখবে তখন তোমার সহজ হয়ে যাবে গা। এখন আমরা গুণের সূত্র। গুণের সূত্র গুণের সূত্র তো আমি আবার একটু চিহ্নটা দেখাই দিই। চিহ্নটা তোমরা অনেকেই আগেও করা আছে, তারপর দেখা দিই। গুণের প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এই জিনিসটা খেয়াল করবা, সমস্যা হয় অনেক সময় যোগ বিয়োগ করতে যেয়ে গুণের সূত্র মানে প্রয়োগ করে, তখনই কিন্তু ঝামেলা হয়ে যায়। দেওয়া আছে মাইনাসে মাইনাস 2a দেওয়া আছে, অনেকেই করে কি প্লাস কত 3a লেখে, 3a লেখে। জি না, 3a না, এটা যখন যে আমরা এভাবে লিখি, এরকম যে গুণ অবস্থায় লিখি তখন সেটা প্লাস হবে, কিন্তু খেয়াল করতে হবে যোগ বিয়োগ আর গুণ ভাগ খেয়াল করতে হবে। তো এটা মনে রাখবা। আর একটু সহজ পদ্ধতি দেখাই দিই। দেখো, ডাবল প্লাস হলে প্লাস, ডাবল মাইনাস হলে প্লাস, আর প্লাস মানে সামনে পিছনে যেখানে হোক সেটা হবে মাইনাস। এটা চিহ্নটা মনে রাখার জন্য, এটা এটা অবশ্যই ষষ্ঠ শ্রেণীতে তোমরা পড়েছো এই গুণের সূত্রগুলা। এখন আমরা সূত্র গুণ, দেখো আমরা গুণ না করে কেউ আমরা সূত্র প্রয়োগের মাধ্যমে করতে পারি। 1 নম্বরে যাই। 1 নাম্বার x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, এটা সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, যেহেতু প্লাস আছে, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। 2 নম্বরে যাও। এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এক্স স্কোয়ার লিখবা প্লাস এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস মাইনাস এ বি। 3 নম্বরে যাও। এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস বি, তারপরে কত এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস কত এ বি। তারপরে যাও 4 নাম্বার যাও। এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। এটা হচ্ছে গুণের সূত্র। আমরা সহজেই গুণ না করে আমরা সহজে সূত্রের মাধ্যমে আমরা খুব সহজে করতে পারি। আমাদের বিভিন্ন এমসিকিউ এসকিউতে আসবে, আমরা সহজে সেটা গুণ করতে পারি। তো বন্ধুরা, আমরা দেখলাম এখানে গুণের সূত্র। এই মোটামুটি আমার কি হচ্ছে এখানে, যে বর্গ নির্ণয়ের যে সকল সূত্র প্রয়োজন আছে সেই সূত্রগুলো তোমাদের দেখাচ্ছি। সূত্রগুলো দেখাই দিলাম। এই সূত্রের মাধ্যমে আমরা বাকি অঙ্কগুলা করতে পারবো। আমি এখন তোমাদের পাঠ্য বই থেকে একটা অঙ্ক করে কিছু কাজ দিব, তোমরা বাসায় কাজ করবে, তাহলে আশা করি পারবে। আমরা প্রথম সূত্র এবং 2 নম্বর সূত্র যেটা আছে, এই প্রথম সূত্র এবং 2 নম্বর 3 নম্বর তিনটা সূত্রের সাহায্যে আমরা কিছু কাজ দিচ্ছি তোমাদেরকে। দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা কিন্তু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে, সূত্র ছাড়াও কিন্তু বর্গ নির্ণয় করতে পারি, কিন্তু হবে না। যেমন মনে করো আমার 5 আছে, 5 এর বর্গ 5 স্কোয়ার 25, এটা হবে না। বর্গ হয়েছে কিন্তু সূত্র ব্যবহার করি নাই, সূত্র আগে ব্যবহার করতে হবে। এটা খুব ভালো করে মনে করতে হবে, সূত্র ব্যবহার করতে হবে। সূত্রের সাহায্যে বলতে যেমন 5 আছে, 5 এর আমরা কি লিখতে পারি, 5 4 যোগ 1 লিখতে পারি হোল স্কোয়ার। এখন আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে প্রয়োগ করতে পারবো, পরবর্তী আসবে। তো আমরা একটা অঙ্ক দেয়া আমি তোমাদের বাড়ি কাছে দিচ্ছি, মানে তোমরা নিজেরা করবা তাহলেই হয়ে যাবে। যেমন আমরা একটা একের তোমাদের 4.1-এর 1 নম্বরের ক দেখাই দিই। ক কি আছে, 5a প্লাস 7b, এটা লিখবো এর বর্গ লিখতে হবে। এই জিনিসটা খুব খেয়াল করবা।
বর্গ লিখতে হবে, বর্গ না লিখতে হবে না। এর বর্গ সমান লিখতে পারি 5a প্লাস 7b হোল স্কোয়ার। খেয়াল করো, 5 ইজ ইকুয়াল টু 25 কখনো হবে না, এটা কখনো হবে না। 5 ইজ ইকুয়াল টু 25 হবে না। কি লিখবো? 5 এর বর্গ 25, তখন কিন্তু হবে। ঠিক তেমনি এত এর বর্গ হয়েছে এত, কিন্তু এটা বর্গ না রাখলে এত সমান এটা লেখা যাবে না। 5a প্লাস 7b ইজ ইকুয়াল টু 5a প্লাস 7b হোল স্কোয়ার কখনো হবে না, কিন্তু 5a প্লাস 7b এর বর্গ হবে কত? 5a প্লাস 7b হোল স্কোয়ার। এই জিনিসটা অবশ্যই অবশ্যই লিখতে হবে। অনেকেই লেখে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু ভুল। এখন আসো আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করব? দেখো, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছি। a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাইছি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে নিব, এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো, এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তুমি মুখে বলবে a প্লাস বি হোল স্কোয়ার, তোমার প্রশ্নে যা আছে তুমি তা লিখবা, এই তোমার অঙ্ক হয়ে যাবে। দেখো, তাহলে a স্কোয়ার, দেখো এই লিখলাম a স্কোয়ার প্লাস 2 সূত্রে 2, কার 2? সূত্রে 2। এ বলতে কত? 5a ইন্টু বি 7b প্লাস বি স্কোয়ার 7b হোল স্কোয়ার। কি করলাম? আমার মেমোরিতে এই সূত্র আছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে স্কোয়ার প্লাস 2 সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার। এখন গুণ করলে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি আছে? 5a হোল স্কোয়ার। এখানে বলছে হোল স্কোয়ার, হোল কখন হয়? যখন একাধিক সংখ্যা হয়। এই স্কোয়ারটা কিন্তু 5 এর উপরে আছে, কিন্তু এর উপরে আছে। 5 এর উপর 5 স্কোয়ার, তো 5 ইন্টু 5 স্কোয়ার, তো 5 5 কত? 25 স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখে দেখাবো না, এখানে ডাবল 5 5 কত? 25 লিখবো, 25 স্কোয়ার। এখন গুণ করবো 5 7 35 70 কত? এ বি, এটা কত? 7 7 7 কত? 7 7 49 বি স্কোয়ার। এটা হবে আনসার। এখন এইটার মতো করবা তোমরা, ক নাম্বার করাচ্ছি, এটার মতো করবা তোমরা। এটা কয়ের মতো করতে হবে তোমাকে। খ খ করবে, তারপর সে ঙ, তারপরে হচ্ছে ঙ, তারপরে তারপরে হবে এটা করবা, খ এবং ঙ করবা। একই রকম অঙ্ক, আমি সবগুলো অঙ্ক দেখাইছি, কোনটার সাথে কোনটা মিল আছে। এখন আমরা যাবো একটা মাইনাসের অঙ্কে। এখন আমরা যাবো একটা মাইনাসের অঙ্কে। আমার তোমাদের বই ঘ নাম্বার প্রশ্নে যাই। ঘ নাম্বার প্রশ্নে যাই। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে কত? 7p মাইনাস 2q এর বর্গ। এখন আসো আমরা কি লিখবো? 7p মাইনাস 2q হোল স্কোয়ার লিখছি। এটা কোন সূত্রে পড়ছে? a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ফলাও, এখানে কি আছে? কি আছে এখানে? 7p মাইনাস 2q হোল স্কোয়ার। 7p টাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো। তাহলে a স্কোয়ার লেখো, a স্কোয়ার মাইনাস 2 সূত্রে 2 a b প্লাস বি স্কোয়ার। দেখো আমার আমার কি আছে? সূত্র আমি মুখে মুখে বলতেছি, কিন্তু বলতেছি একটা, লিখতেছি আরেকটা। ঠিক আছে, আমরা এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি। তার কত? এ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2 সূত্রে 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন গুণ করো, এখানে স্কোয়ার হলে 7 7 49 পি স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 14 দুগুণে 28 কত? পি কিউ প্লাস 2 2 4 কিউ স্কোয়ার। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। এখন তুমি এটার মতো কার মতো করবা? দেখো, এই অঙ্কটা এটার সাথে কোনটা কোনটা করবা? গয়ের মতো করতে হবে তোমাকে। গয়ের সাথে করতে হবে। তোমার বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে আমি দেখা দিচ্ছি। ঘ নাম্বার, তারপরে আছে চ নাম্বার, তারপরে আছে চ নাম্বার, ছ নাম্বার, তারপরে ইয় নাম্বার, তো আমি একটা অঙ্ক দেখাইছি, তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবা। আশা করি মানে এখানে সবগুলো অঙ্কই পারা যাবে। এখন দেখো আমরা আর একটা নিয়ম দেখাই দিচ্ছি। বর্গের জ এবং ঝ নাম্বার। বর্গের জ এবং ঝ নাম্বার কি করবা? দেখো বর্গের জ নাম্বার কি আছে?
বর্গের জ মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ, তাহলে কত? মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সহজ পদ্ধতি দেখাচ্ছি, দেখো আমরা একটা মাইনাস কমন নিব। যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে কি আছে? এক্স প্লাস ওয়াই, আমরা সেকেন্ড ব্র্যাকেটটা হোল স্কোয়ার দিব। এখন খেয়াল করো, মাইনাস স্কোয়ার বলতে কি বোঝায়? মাইনাস ইন্টু মাইনাস। আমরা কি পাইছি? মাইনাস হচ্ছে কি আছে? প্লাস। মাইনাস হচ্ছে কি পাইছিলাম? প্লাস। এখানে প্লাসের প্রয়োজন নাই, হবে কত? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। মাইনাসটা কোথায় গেল? মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল। আবার এ প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই বর্গের ঝের মতো হবে কোনটা? ঝ নাম্বার। কত হবে? ঝ। তো আরেকটা অঙ্ক দেখা দিচ্ছি, যেমন আছে কত? ঢ নাম্বার দাও। ঢ নাম্বার আছে 597 এর বর্গ। এটা কিভাবে হবে? তো এর বর্গ আমরা কি করতে পারি? যদি আমরা হোল স্কয়ার দিলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাই আমরা এটা হোল স্কয়ার না দিয়ে আমরা সূত্র প্রয়োগ করে দেব। এই দিলাম কত? 597 হোল স্কয়ার দিলাম। এখন 597 কে দেখো আমরা 600 বিয়োগ 1 করতে পারি। আমার ইচ্ছা মতো যে কোনো ভাবে করতে পারি। 600 বিয়োগ 3 হোল স্কয়ার, অর্থাৎ 600 থেকে 3 গেলে কত? 597। এখন 600 টাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো। তো x স্কয়ার মাইনাস 2 সূত্রে 2 a বি প্লাস বি স্কয়ার। কত আছে? এটা যদি আমরা গুণ করি কি আসতেছে? মাইনাস কত? 36 কত? 9। এখন তুমি যোগ করো 3 6 009 বিয়োগ 30। বিয়োগ করলে অঙ্ক হয়ে যাবে, তোমার অঙ্কটা হয়ে যাবে 356409। এটা হচ্ছে আনসার। আমরা ঢয়ের মতো করবা তোমরা, ঢয়ের মতো করতে হবে। ঢয়ের মতো যা করতে হবে, আমরা ঢ করছি ট, তারপরে করবা ঠ, অর্থাৎ এই ধরনের যতগুলো অঙ্ক আছে সেগুলো করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা বারবার সূত্রগুলো দেখবে এবং বাকি যে অঙ্কগুলো আমি হোমওয়ার্ক দিয়েছি এগুলো নিজেরা প্র্যাকটিস করবে। আশা করি খুবই সহজে তোমরা অঙ্ক করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।